প্রথমে পাতাকপিগুলোকে কুচি করে ধুয়ে নিয়েছি। তারপর একটা কড়াইতে এগুলো দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন পানিটা একদম শুকিয়ে যাবে তখন আমি এগুলোকে নামিয়ে নেব। এখানে আমি তেল দিই নাই, শুধুমাত্র পাতাকপি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে পানি শুকিয়ে গেলে নামিয়ে নেব। নামানোর পরে আমি একটা তাওয়া বসিয়ে কিছু সরিষার তেল দিয়ে দিচ্ছি। তারপর একটা টমেটো কুচি করে দিয়েছি, 3 কোয়া রসুন দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব, যাতে একটু পোড়া দাগ লাগে, অল্প বেশি না, আর ভালোভাবে যাতে টমেটো আর রসুনটা সিদ্ধ হয়ে যায় ভাজার মতন। আমি এভাবে 5 মিনিটের মতন উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, আপনারা এভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খুবই মজাদার এই বাঁধাকপি ভর্তা। এভাবে আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা আমি এখানে কমিয়ে রেখেছি, আবার বেশি দিলে পুড়ে যাবে, ভিতরে হবে না। এভাবে আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিচ্ছি যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তারপর এখানে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, সবগুলোকে আমি ধনিয়া পাতাও নিয়েছি, সবগুলোকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। টমেটোর চোলকাগুলো আমি ফেলে দিচ্ছি। ভালো করে মিক্স করে তারপর পেঁয়াজের সাথে আমি সামান্য পরিমাণ লবণ আর আগে থেকে তেলে গুঁড়ো করে রাখা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে মেখে তারপর আমি এখানে কিছু পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে এই তো রেডি আমাদের ভর্তা।